আচ্ছা 7টা ম্যাথ দেখি, চেষ্টা করবো এটাই আজকে লাস্ট যেন হয়। আমি অল্প সিলেবাস কভার করে এমন কোশ্চেন করতে পারি যেটা দেখে তুমি মূর্ছা যাবা, বুঝতে পারছো আমার কথা? আবার বেশি সিলেবাস কভার করে এমন কোশ্চেন করতে পারি যেটা দেখে তুমি খুশি হয়ে যাবা। তাই চুপচাপ আমি যা পড়াচ্ছি সেগুলো পড়ো তোমার মঙ্গলের জন্য। তুমি আসছো এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে, ফাঁকিবাজি দিতে না। তোমাদের সিলেবাস তারপর আমি চেষ্টা করব কমিয়ে দিতে। তোমাদের বেশি পড়িয়ে কি আমার লাভ আছে? উল্টা আমার জন্যই ভালো, কম পারিতে পারলে আমারই তো মজা, আমার কষ্ট কম, নাকি? তোমাকে কম পড়াতে পারলে আমারই কষ্ট কম। কত সুন্দর কোশ্চেন দেখো, আগের কোশ্চেনের পুরো প্রায় মানে বলতে পারো কার্বন কপি আর কি, ঠিক আছে? আগের কোশ্চেনের প্রায় কার্বন কপি, যদিও এখানে বলছে লঞ্জিটিউডিনাল ওয়েভ, আগেরটা ছিল ট্রান্সভার্স ওয়েভ। যেটাই হোক, লঞ্জিটিউডিনাল হোক আর ট্রান্সভার্স হোক, ওটাতে কোনো ফারাক পড়ে না কিন্তু আসলে অ্যান্সার মানে সলিউশনে। তাহলে এখানে খেয়াল করে, লঞ্জিটিউডিনাল ওয়েভ ইজ রিপ্রেজেন্টেড বাই দিস, দ্য ম্যাক্সিমাম পার্টিকেল ভেলোসিটি উইল বি, দেখো পার্টিকেল ভেলোসিটি কি একটু আগে দেখলা, ভি পার্টিকেল, আর এটা ম্যাক্সিমাম, তাই না? তাহলে তুমি বলো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন পার্টিকেল ভেলোসিটি, কিন্তু সেটাও আবার ম্যাক্সিমাম পার্টিকেল ভেলোসিটি, সেটা নাকি ওয়েভ ভেলোসিটির কত গুণ? 4 গুণ। খেয়াল করো, the maximum particle velocity will be 4 times the wave velocity। দেখছো কি বের করতে বলছে? ল্যামডা, এই যে ওয়েভ লেন্থ। আগের কোশ্চেনে কি বের করতে বলছিল? 6 নম্বর কোশ্চেনে কি বের করতে বলছিল? ওয়েভ লেন্থ, সেম জিনিস, ঠিক আছে? এজন্য বললাম কার্বন কপি, আগের কোশ্চেনে কার্বন কপি। বলো ম্যাক্সিমাম পার্টিকেল ভেলোসিটি কি হবে? ওমেগা এ, একটু আগে শিখেছি ওমেগা এ 4 ইনটু এটা কি হবে? ওমেগা বাই কে। কারণ এটা কি? এটা ওয়েভ ভেলোসিটি, আর ওয়েভ ভেলোসিটি ফর্মুলা কে না জানে? হয় এফ ল্যামডা দিয়ে লেখো, নাহলে ওমেগা বাই কে লেখো। দেখো দুই পাশে ওমেগা ওমেগা কাটা যাবে, তাহলে এখানে কি হয়? এ ইকুয়াল টু হয় 4 বাই কে। তার মানে তুমি বলতে পারো যে আরে ভাই এ কত? এ হচ্ছে এই যে 10, এ হচ্ছে 10, 10 বসাও এখানে, 10 ইকুয়াল টু 4 বাই কে। তাহলে কে ইকুয়াল টু কি? কে ইকুয়াল টু হচ্ছে 2 পাই বাই ল্যামডা। তাহলে ল্যামডা ইকুয়াল টু কি? আগে কে এখানে বসে তো, তাহলেই হবে। তাহলে দেখো এখানে হচ্ছে 10, 10 ইকুয়াল টু হবে হচ্ছে 4 বাই কে, কে মানে হচ্ছে 2 পাই বাই ল্যামডা। তাহলে এখানে আসবে হচ্ছে 10, গুণ করো আর গুণ করো। আচ্ছা এক কাজ করো, এটাকে উপরে নিয়ে যাও, তাহলে এটা হচ্ছে, আচ্ছা আমি এই জায়গাটা একটু হিবিজিবি করে ফেলছি, এই জায়গাটা আমি একটু মুছে ফেলি, হিবিজিবি হিবিজিবি। এখানে দেখো, দেখো 10, এখানে 4 আর ল্যামডা গুণ হবে, 4 ল্যামডা, নিচে হবে কত? 2 পাই। গুণ করো আর গুণ করো, 20 কত হয়? 20 পাই ইকুয়াল টু 4 পাই, 4 ল্যামডা, সরি 20 পাই ইকুয়াল টু 4 ল্যামডা। মুছে এগুলো সব জায়গা করো, 20 পাই ইকুয়াল টু 4 ল্যামডা। তাহলে বলো 20 পাই বাই 4 কত ইকুয়াল টু ল্যামডা, তারপর ল্যামডা ইকুয়াল টু কত? ল্যামডা ইকুয়াল টু 5 পাই। ব্যাস, ল্যামডা ইকুয়াল টু 5 পাই। একক কি হবে? একক হবে সেন্টিমিটার, এই দেখো সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে ল্যামডা ইকুয়াল টু 5 পাই সেন্টিমিটার, এটা হচ্ছে উত্তর। ল্যামডা ইকুয়াল টু কত? 5 পাই সেন্টিমিটার, এটা হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছো, এটা আমার কোনো কোশ্চেন না, রকেট সায়েন্স না, এটা সহজ কোশ্চেন, সহজ কোশ্চেনের সহজ উত্তর। আরো একটা কোশ্চেন আমরা করতে চাচ্ছি, আমরা, আচ্ছা ওইটা আমরা বাদ দিই, যাও, এটা চাচ্ছিলাম করতে।